বেবুর জন্মের পর থেকে কিন্তু ওকে একা কোলে নিয়ে আমি কোথাও বেরোইনি। যখনই বেরিয়েছি কেউ না কেউ আমার সঙ্গে ছিল। রথের দিনে যেন কাউকে পাইনি, তাই আমি ভাবলাম যে আমি একা একাই বেরোবো আজকে ওকে নিয়ে। আমার মা অটো পর্যন্ত আমাকে দিতে যাচ্ছে। আমি অটোতে বসার পর মা কিন্তু ফিরে এসেছিল। আমার কিন্তু চিন্তা হচ্ছিল রথযাত্রার দিনের মতো যদি ভিড় হয় আমি কিভাবে একা একা পারবো। যাই হোক, মঠের মধ্যে গিয়ে দেখলাম সেরকম ভিড় নেই, ভিড় আছে কিন্তু অনেকটা বেশি না, মানে রথযাত্রার দিন যতটা ভিড় ছিল তার থেকে অনেকটা কম ছিল উল্টো রথের দিনে। গিয়ে তো দেখতে পেলাম কীর্তন শুরু হয়ে গেছে, আর একটু সময়ের মধ্যে কিন্তু জগন্নাথ, সুভদ্রা, বলদেব সবাই রথে উঠবে। ভিড়টা কম থাকাতে কিন্তু আমরা ইজিলি ভগবানকে দর্শন করতে পেরেছি। আপনাদেরকেও দর্শন করাচ্ছি। আমি জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ভিডিও এডিট করতে অনেকটা সময় লেগে যায় জানো। ভগবানকে দর্শন করার পর বারান্দাতে এসে বসেছি। কীর্তনের মধ্যে আমি আর যাইনি ছোট্ট বেবুকে নিয়ে। বাইরে থেকেই সমস্ত কিছু শোনা যাচ্ছিল, আর বারান্দাতে বসে বসেই দেখো এখন বৃন্দা দেবীকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাই দর্শন করছিলাম। তারপর একটা আইডিয়া এলো মনের মধ্যে, আর সেটা হলো আমরা একটা কাজ করি, এখান থেকে উঠে প্রভুপাদের রুমের বাইরে যাই, সেখান থেকে আরও ভালোভাবে দেখা যাবে। বেবু তো মাত্র 5 মান্থের হলো, ওর দৃষ্টি আমাদের মতো তো সেরকম হবে না, তাই আমি চেষ্টা করছিলাম যে ভগবানের যতটা কাছে নিয়ে যাওয়া যায় ততটা ভালো হবে। যখনই এরকমভাবে ওকে নিয়ে বেরোই তখনই কিন্তু আমার ফিল হয় আমার কাছে যদি বেবি ক্যারিয়ার থাকতো তাহলে বোধহয় ইজি হতো। কিন্তু অনেকে যেন আমার কমেন্টে বলছে যে বেবি ক্যারিয়ার নাকি খুব রিস্কি হয়ে যাবে। যাই হোক, বেবুর 6 মাস হোক, তারপর আমি চিন্তা করে দেখবো যে কি করা যায়। এক হাতে ফোনটা ধরে আছি, এক হাতে ওকে ধরে আছি। সেই কারণে কিন্তু এই জায়গাটা আমার কাছে সেফ মনে হয়েছে, কারণ কেউ ছিল না সেখানে, শুধু একজনই ছিল। একজন কি দুজন ভক্ত সেখানে আশেপাশে দাঁড়িয়েছিল। হওয়ার পর সব কিছু পাল্টে গেছে, তাই না? হয়তো আমাকে দেখেই বুঝতে পারছো। এনেও কিন্তু আমি যে রথের সাথে যাব সেটা কিন্তু আমি সাহস করিনি জানো। মাথাটা অনেক সময় ঘোরায় জানো, আর সেই সাথে সাথে অনেক সময় কিন্তু ব্যালেন্সও ঠিক থাকে না। তারপরও আর আমার মনে হয় এসব কিছু এই কারণেই হচ্ছে, কারণ ঠিকভাবে তো ঘুম হয় না। রথের সাথে সাথে যে যাব সেটার আমার সাহস হয়নি জানো বেবুকে নিয়ে। মাথাটা ঘোরায়, ব্যালেন্স ঠিক থাকে না। ওকে কোলে নিয়ে যদি আমি যাই কোনো সমস্যা হলে কে দেখবে বলো তো? অন্য সময়ের কথা অন্যরকম ছিল, এখন ওকে নিয়ে যাওয়া যাবে না। 1 বছর পর আমি আবার ভাববো হয়তো যদি আমার শরীর ঠিক থাকে, আমার বেবুর শরীর ঠিক থাকে, তাহলে আমি আবার যাব রথের সঙ্গে। জানো, মঠে যে কোনো অনুষ্ঠান হলে আমার না ভীষণ ইচ্ছে করতো যে ভগবানের জন্য মালা বানিয়ে দেই। এই যে রথযাত্রার মধ্যেও কিন্তু আমি মালা বানিয়ে দিতাম, কিন্তু গত 2 বছর ধরে আমি বানাতেই পারছি না কোনো কিছু। তার কথা ভাবতে ভাবতে দেখো যাদের সঙ্গে বসে বসে আমি মালা বানাতাম ওরা দেখো আমার বেবুর সঙ্গে দেখা করতে এসছে। আর এই যে গোপী ড্রেস পরা গুরু বোন আমার, উনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ওনার বিয়ে হয়েছে, তো সেখান থেকেই বাপের বাড়িতে এসছে, ওনার বাপের বাড়ি আগরতলাতেই। আমাকে ভীষণ ভালোবাসে, দেখো আমার বেবুর সঙ্গেও কতটা আনন্দ করছে। 1.5 ইয়ার পর তো ওনার সঙ্গে দেখা হয়েছে, তাই কিন্তু এতটা এক্সাইটেড ছিল। যাই হোক, আমরা দুজন একসঙ্গে বসে বসে মালা বানাতাম, অনেক গল্প করতাম, অনেকটা মজা করতাম। সেই ভিডিওগুলো আমার প্রোফাইলে তোমরা দেখতে পাবে, অনেক পুরনো ভিডিও। তোমরা হয়তো দেখতে পাচ্ছ বৈষ্ণব মহারাজের হাতে একটা ঝাড়ু আছে। এই ঝাড়ুটা জানো নর্মাল ঝাড়ুর মতো না, কিন্তু এই ঝাড়ুটা স্বর্ণ বা রূপা দিয়ে তৈরি হয়। যখন ভগবান রথের জন্য বেরোবে, তো ভগবানের জন্য যে ঝাড়ুটা দিয়ে রাস্তাটা পরিষ্কার করা হবে সেটা কি নর্মাল ঝাড়ু হলে চলবে বলো তো? যাই হোক, দেখো ভগবানকে যখনই নিয়ে আসা হবে, যে যে রাস্তা দিয়ে ভগবান যাবে সেই রাস্তাটার মধ্যেই কিন্তু মহারাজ সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছেন। স্বাভাবিক, জগন্নাথ তো দ্বারিকাধীশ। জগন্নাথ যখন বেরোবে, সে যে রাস্তা দিয়ে বেরোবে সেই রাস্তাটা স্বর্ণের ঝাড়ু দিয়ে না ঝাড়ু দিলে কি হয় বলো তো? আর দেখো কতটা কিউট লাগছে, আর সুন্দরভাবে আমি রেকর্ডও করতে পারিনি জানো। তো কাছে থেকে এতটা কিউট লাগছিল, এত কাছে থেকে ভগবানকে দেখে আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে। এতটা কিউট লাগছিল না, সেই অনুভূতিটা না তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আমার বেবুও খুব সুন্দরভাবে দর্শন করছিল, সেটা আমি রেকর্ড করতে পারিনি। জানো কেন রেকর্ড করতে পারিনি? যখন জগন্নাথকে নিয়ে যাচ্ছিল তখন আমার সামনে না একটু সাইডে একজন দাদু দাঁড়িয়েছিলেন, আর দাদুর হাতে তোমরা হয়তো দেখতে পেয়েছো সেই ফোনটা। এ হয়তো জগন্নাথের ভিডিও শুট করছিল। যাই হোক, ওনাকে আমি অনেকবার বলেছি যে ফোনটা নিচে নামাও, ফোনটা নিচে নামাও। তো ফাইনালি উনি ফোনটা নিচে নামিয়েছেন, তারপর আমরা ভগবানকে দর্শন করতে পেরেছি। প্রভুপাদের রুম থেকে না একটু দূর হয়ে যাচ্ছিল, তাই না? আমি কিন্তু তখন নিচে নেমে এসেছিলাম, আমি দেখতে পেয়েছি যে এতটা লোকজন নেই, মানে ভক্তরা অনেকটা কম ছিল, তাই কিন্তু অনেকটা কাছে থেকে ভগবানকে দর্শন করতে পেরেছি।
হ্যাঁ, ওই যে দাদুটা উনি যদি সামনে না দাঁড়িয়ে থাকতেন তাহলে হয়তো আরো সুন্দরভাবে আমি ভগবানের ফটো তুলতে পারতাম। যাই হোক তারপরও আমার ভীষণ ভালো লেগেছে। ভগবান আমাদের যতটুকু দেয়, যা দেয় তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এই অনুভূতিটা তোমাদেরকে বললাম না, বলে বোঝানো যাবে না। যাই হোক হয়তো আমাদের কাছে এতটা ভালো লাগে কারণ আমরা অন্যরকম ফিল করি, তাই না ভগবানকে নিয়ে? যাই হোক সেসব কিছু নিয়ে আর কি আলোচনা করব। যার যার অনুভূতি, যার যার মনে আলাদা একটা ভাব থাকে ভগবানের প্রতি। এর সামনে চলে এসেছি আর বেবু আর আমি দুজনই কিন্তু আরতি দর্শন করলাম, ভগবানকে রথে দর্শন করলাম। তারপর যখন রথ বেরিয়েছে তখন কিন্তু বৃষ্টিও নেমেছিল। রথ বেরিয়ে যাওয়ার পরও কিন্তু অনেকটা সময় বৃষ্টি হয়েছে, তাই দেখো আমার ছোট্ট বেবুর কিন্তু আর ভালো লাগছে না, কখন বাড়ি ফিরবে ওরা আর ভালো লাগছে না। যাই হোক যখন বাড়ির সামনে চলে এসেছি তখন দেখো আবার আরেকটা রথ দেখতে পেলাম। হরে কৃষ্ণ মন্দিরের রথ যে রোডের মধ্যেই ছিল তখন। ভগবানের চমৎকার বলো। যাই হোক ভগবান আমাদের জন্য অনেক ব্যবস্থা করে দেয় যা আমরা হয়তো স্বপ্নেও ভাবতে পারবো না কখনো। পুরো দিনটা খুব সুন্দরভাবে কেটেছে, কিন্তু বাড়ি ফিরে দেখি কারেন্ট নেই। বাড়ি ফিরে আমি স্নান টান করে নিয়েছি। স্নান টান করার পর যখন কারেন্ট চলে এসছে তখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আমার মা। মা ওকে ঘুম পাড়িয়ে দেবে আর সেই সাথে সাথে যেহেতু আমার অনেকটা গরম লাগছে আমি আমার ফেভারিট আইসক্রিম খাবো এখন। এখন যখন আমি ভিডিওটা পোস্ট করছি এখন কিন্তু আমাদের চতুর্মাস্য ব্রত শুরু হয়ে গেছে। শয়ন একাদশী থেকেই আমাদের চতুর্মাস্য ব্রত শুরু হয়ে যায় আর চতুর্মাসে সয়াবিন খাওয়া যায় না, তাই আইসক্রিমটাও আমরা খেতে পারবো না। থ্যাংক ইউ দেখার জন্য। রাধে রাধে, বাই।